মঞ্চ এলাকা জুড়ে নেতাকর্মীদের স্লোগান আর শ্রমিকদের কাঠকরাত পেরেক হাতুড়ির ঠকঠক শব্দ পূর্বাচলের ৩০০ ফিটে ৪৬ ফুট দৈর্ঘ্য আর ৩৬ ফুট প্রস্থের এই মঞ্চ তৈরি করা হচ্ছে বিএনপির কিংবদন্তি নেতা তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা দেওয়ার লক্ষ্যে। তবে এই মঞ্চের গুরুত্ব শুধু এর মাপের মাঝেই সীমাবদ্ধ নয়, এই মঞ্চের পরিধি যেন ৫৬,০০০ বর্গমাইলের প্রতিনিধিত্ব করবে। তৃণমূল থেকে জাতীয় নেতাদের ভিড় আর স্লোগানে মুখরিত পূর্বাচলের ৩০০ ফিট। সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের নেতারা বিএনপির কাণ্ডারিকে স্বাগত জানাতে ইতিমধ্যেই চলে এসেছেন সমাবেশস্থলে। একেবারে শেষ সময়ের প্রস্তুতি সম্পন্ন করতে দম ফেলার ফুরসত নেই মঞ্চ নির্মাণ শ্রমিকদেরও। পুরো সড়ক জুড়ে শোভা পাচ্ছে নানান ব্যানার, স্থাপন করা হচ্ছে মাইক। মঞ্চে নিরাপত্তার দায়িত্বে অবস্থান নিয়েছেন চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স বা সিএসএফ। নেতাকর্মীদের সরব উপস্থিতি এই কর্মযজ্ঞকে করেছে আরও প্রাণবন্ত। এদিকে নেতাকর্মীরা বলছেন তার আগমনে তাদের মাঝে ঈদের মতোই আনন্দ বিরাজ করছে। আবার অনেকে নিরাপত্তা নিয়ে শঙ্কিত হলেও মনে প্রাণে বিশ্বাস করেন এদেশের আপামর জনতাই তার নিরাপত্তার ঢাল হয়ে দাঁড়াবে। এই মঞ্চই নির্ধারণ করবে ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতি, এই মঞ্চই নির্ধারণ করবে এই দেশের সামাজিক নিরাপত্তা, এই মঞ্চই নির্ধারণ করবে এখানে রাজনৈতিক নিরাপত্তা। এই মঞ্চে যিনি আসবেন প্রধান অতিথি তিনি আমাদের তারেক রহমান। এই তারেক রহমান আসার সাথে সাথে এখানে রাজনৈতিক একটা নিরাপত্তা চলে আসবে, সামাজিক নিরাপত্তা চলে আসবে। এইরকম একটা দিনের আশা প্রত্যেকটা নেতাকর্মীর মনে ছিল। আমরা সবাই চিন্তা করছি যে সে আসবে, আজ হোক কাল হোক আসবে, আর সে আমাদের মনের আশা পূর্ণ হয়েছে। আমাদের নেতা, আমাদের অন্তরের যে নেতা সে আসছে, এতে আমরা খুব খুশি। আসলে তারেক সাহেবের আগমন বাংলাদেশের জন্য একটা ঈদ। আমরা দীর্ঘ ১৭ বছর তার আগমনের অপেক্ষায় আছি। এর চেয়ে বড় আনন্দের বিষয় বাংলাদেশিদের জন্য আর কিছু না। শুধু বিএনপি না, বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে তারেক সাহেবের আগমনে আনন্দিত হচ্ছে না। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশে এসেছেন সুইডেন বিএনপির সভাপতি আবুল হাসান খান বাবু। তিনি মনে করেন ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রভাবনা ও গণতন্ত্রের নবযাত্রার নতুন দিগন্তের শুরুটাও এই মঞ্চ থেকেই শুরু হবে। আজকে এই মঞ্চ শুধু বাংলাদেশ জাতীয়বাদী দলের মঞ্চ নয়, এই মঞ্চ বাংলাদেশের ১৭ কোটি মানুষের মঞ্চ। ২৫ তারিখে আমাদের নেতা যেন সুস্থভাবে সুন্দরভাবে ঢাকাতে বাংলাদেশের মাটিতে অবতরণ করতে পারে এবং অবতরণ করে বাংলাদেশের ১৭ কোটি মানুষকে নিয়ে যেন নতুনভাবে কাজ করতে পারে এবং এই বাংলাদেশকে আবার সুন্দরভাবে আমরা পৃথিবীর মাথা উঁচু করে যেন এই বাংলাদেশ থাকতে পারি ইনশাআল্লাহ। 111-এর সময় ফখরুদ্দিন মঈনুদ্দিনদের জাতাকলে পড়ে দেশ ছাড়েন তারেক রহমান। হাজার মাইল দূরে থেকে যে নেতার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার প্রক্রিয়া বিশেষ সহায়ক হয়েছিল, সে নেতার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এবার রাজনীতিতে নতুন বন্দোবস্ত হবে এমন প্রত্যাশা দেশবাসীর। আবির শিকদার, সদ্য সংবাদ, ঢাকা।